সূরাটার ভেতরে আল্লাহ কি বলেছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে শুধু এই সূরাটাই যদি আল্লাহ দিতেন আর কোনো আয়াত নাজিল নাও করতেন আর মানুষ যদি এই সূরার উপরে আমল করত তো বিনা হিসাবে কি পাইত? জান্নাত। তো বুঝেন এই সূরাটার পাওয়ার কত। খুব খেয়াল করবেন, আমি তরজমাটা বলে নিই আগে। ওয়াও এটা শপথের জন্য আসে, কসম সময়ের বা আসরের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামে। কিন্তু ইল্লা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করবে নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের বয়ান করবে। তার মানে ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদানে ধৈর্য ধারণ করবে। এটা পিছনে নাও না, এই গুণে গুণান্বিত যারা, এরা জাহান্নামে যাবে না। নবীজির হাদিস একটি পড়েছি, হাদিসের তরজমাটাও শুনুন, খুব খেয়াল করবেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন সব উম্মত জান্নাতে যাবে, সব ইল্লা, কিন্তু মান আবা, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমাকে অস্বীকার করবে, বিরোধিতা করবে, সে আমাকে অস্বীকার করার কারণেই জাহান্নামে যাবে। হাদিসের একটু ব্যাখ্যা শুনি, 2-4 মিনিট সামান্য। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে তারা কারা? খেয়াল করতেছেন না সবাই? আপনাদের কিন্তু প্রশ্ন করব। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে তারা কারা? নবীজি এই প্রশ্নের জবাবটা শেষে দিলেন, মাঝখানে একটু মহব্বতের আওয়াজ দিলেন। সেটা কি? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, কার অনুসরণ? নবীজির। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। বলেন তো এই কথাটার বিপরীত কথা কি হয়? যে অনুসরণ করবে না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু আশ্চর্য হলো যে রাসূল কথা বলেন নাই।
এখনো অনেকে খেয়াল করেন না, আবার বলছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না, তারা কারা? নবীজি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, কিন্তু নবী কথা বলেন নাই। অর্থাৎ যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামে যাবে, এই কথাটা নবী বলেন। নবী কি বলছেন? ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। এখন এখানে কি বুঝলেন? যে নবীর অনুসরণ করে না এই একজন ব্যক্তি আর একজন নবীর আদর্শের বিরোধিতা করে, দুইজন এক না। যে নবীজির সুন্নতের আদর্শের অনুসরণ করে না সে জাহান্নামে যাবে না। কিন্তু যে বিরোধিতা করে সে কোথায় যাবে? তাহলে যে নবীর অনুসরণ করে না তাকে নবী জাহান্নামী বলেন নাই, বরং যে নবীজির বিরোধিতা করবে সে জাহান্নামী। এখান থেকে আমরা কি উপদেশ পাই, সবক পাই? এখান থেকে সবক পাই, যারা নবীর অনুসরণ করে না তারা দুই দল। তারা কতটা দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। ভিন্ন শব্দে বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। ভালো করে বুঝেন, কয় দল? কারা দুই দল? যারা নবীর অনুসরণ করেন, দুজনেই নামাজ পড়ে না। এরকম দুইজন আছে না? ব্যবধান কি? একজন দরদি আর একজন বিরোধী। দরদি ব্যক্তি জান্নাতে যেতে পারে, বিরোধী যাবে না। কেমনে বুঝলাম সে দরদি না বিরোধী? একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন, নামাজ পড়ো না কেন? তো যুবক বলল, ভাই নবীর আদর্শে টুপি পরা দরকার, নামাজ পড়া দরকার, দাড়ি রাখা দরকার, পারি না, চেষ্টা করি, দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেন। এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? ওই যুবক বিরোধী না দরদি? পক্ষান্তরে আরেকটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না কেন? যুবক বলতেছে, প্রশ্নটা করা মাত্রই জবাব দিতেছে, নামাজ না পড়লে অসুবিধা কি? এরকম আছে না নেই? ওর কথার দ্বারা কি বুঝলেন? সে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। দুজনেই নামাজ পড়ে না, একজন মুমিন আর একজন বেঈমান। যে দরদি সে মুমিন, যে বিরোধী সে বেঈমান। এখন রেজাল্ট কি? দরদি ব্যক্তিকে নামাজ না পড়লেও গালি দেওয়া যাবে, বিরোধী যে নামাজ পড়ে না বিরোধী একে কোনো ছাড় দেওয়া ব্যবধান আছে তো? কি নামাজ পড়ে না দুজন, একজন দরদি আর একজন দুজনই নামাজ পড়ে না। দরদি বেনামাজিকে গালি দেওয়া, বিরোধী বেনামাজিকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতা। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না
আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? হ্যাঁ, বড় কঠিন কথা। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া, তার অন্তরে কি আছে? আগ্রহ আছে, সে করবে। আর একজন পর্দার বিধানকে পছন্দই করে না, সে বেঈমান। যে নামাজ পড়ে না মুমিন, যে নামাজ পছন্দ করে না বেঈমান। বুঝাইতে পারতেছি? যে হালাল খায় না মুমিন, যে হালাল খাওয়াকে পছন্দই করে না বেঈমান। যে কোরআনের আইনে রাজনীতি করে না মুমিন, আর যে বলে ইসলামে রাজনীতি নাই বেঈমান। ব্যবধান বুঝছেন তো? খুব কঠিন কথা, কিন্তু এটা বুঝাও বড় কঠিন। একজনে রাজনীতি করে না কিন্তু ইসলামের রাজনীতি সে সমর্থন করে, আর একজন ইসলামের রাজনীতি করে না আর সে রাজনীতি সমর্থনও করে না, বরং কি করে? বিরোধিতা করে, বলে ইসলামের রাজনীতি না। এরকম আশিক রাসূল আছে না? আচ্ছা, এখানে তো আপনারা অনেক শিক্ষিত মানুষ, আমার কলিজার যুবক বাবারা, বলেন তো কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে কিনা? দুই একটা থাকলে আমাকে বলেন, আমি এখন যদি ধরায় দিতে পারি যা কোরআন শরীফ ভুল, এখন দাড়ি কেটে বলবো, প্যান্ট শার্ট টাই লাগায় সমস্ত কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাই দিব যদি ভুল বের করে দিতে পারে। কারণ কোরআন ভেজাল মানে আল্লাহ ভেজাল, কোরআনে ভেজাল মানে ইসলামেও ভেজাল। কারণ আমরা যে আল্লাহ কই, নবী কই, কোরআন কই, কিয়ামত কই, সবকিছুর দলিল কোরআন। আর এটা এমন একটা কিতাব যে কিতাবটা ওপেন থাকে কিন্তু কেউ এর চ্যালেঞ্জ গ্রহণ করে না। কিতাবটা সব জায়গায় ওপেন, কেউ সিন্ধুকে তালা লাগায় নাই, কিন্তু এরপরও এর চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে না, বরং অনেকের চ্যালেঞ্জের মোকাবেলায় চুপে চুপে আগাইতে গিয়ে কালেমাওয়ালা হয়ে যায়। এবার বলেন, সেই কোরআন শরীফের মধ্যে যত কথা আছে কিছু কিছু মিথ্যা মনে হয়, সবই সত্য? বলেন তো সুলাইমান নবী দেশ চালাইছেন নি? জানা আছে আপনাদের? এই যে একটু আগে মনে হয় হুজুরে এই কথাই বলতেছিল, সুলাইমান পয়গম্বর রাষ্ট্র চালাইছেন সোনার বাংলার মতো এতটুকু? পুরো দুনিয়া জানেন? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেন? এই কথাগুলো কোরআন শরীফে আছে। কেন বলেন ইসলামের রাজনীতি নেই? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি করেন এটা ইসলামে নাই। চান্দাবাজ আর ধান্দাবাজদের এই নিয়ম নীতি ইসলামে নাই, কোরআনে নাই, কোন নবীর মধ্যে নাই, সাহাবাদের মধ্যে নেই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। নবীজি মদিনার রাষ্ট্র চালাইছেন, সত্য কথাটা আপনি বলেন, আপনি আমি তো এখানে আপনি মুসলমান বানাইতেই না আর হুজুর বানাইতেই না। আপনি গাঞ্জা খাইলেও আমার কিছু আসে যায় না। আর আমার এরকম আল্লাহ আইন করে না যে কানে ধইরে গাঞ্জা ফিরাও, কানে ধইরে নামাজি বানাও, ইসলাম এটাও বলে নাই। বুঝাইতেছি এতটুকুই কথা, শেষ। এবার মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর চালাইছেন, হযরত ওসমান, হযরত আলী, এগুলো ইসলামের ঘটনার মধ্যে আছে না নাই? যুগে যুগে মুসলমান রাষ্ট্র পরিচালনা করেছেন। পাশের দেশ ভারতে গিয়ে দেখেন মুঘলদের ইতিহাস, মুসলিম শাসক। দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো আছে, জানেননি কেউ? এই ব্যক্তিটাকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, বড় একজন আল্লাহওয়ালা। সেই সময় রাষ্ট্র পরিচালনা করেনওয়ালা রাজনীতিবিদ নেতার চরিত্র কেমন জানেননি? যেহেতু শিক্ষিত মানুষ একটু বলিয়েই যায় 2 মিনিটে।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হবে, অসুস্থ। কলিজার খাদেমকে বললেন, এই খাদেম, কথাটা বলে যাই, খুব খেয়াল করবা। এক নাম্বার, আমি তো মরে যাব, মাঠে আমার লাশ যখন নিয়ে যাবা ময়দানে জানাজার জন্য, হাজার হাজার আলেম ওলামা আসবে, তবে এখানে আমার দুই কথা। এক, রসুলের হাদিস মতে আমার লাশটা উপরে রাখবা না, যত দ্রুত পারো দাফন করবা। নাম্বার দুই, জানাজা ছাড়া দাফন দিও না, তবে জানাজা যিনি পড়াইবেন, যেই পড়া, তুমি আমার লাশটা রাইখা ঘোষণা দিবা পুরো মাঠে যে কুতুবউদ্দিনের জানাজা যে পড়াবেন তার 4টা গুণ থাকতে হবে, 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবে, এছাড়া কেউ পারবে না। ইন্তেকাল হয়ে গেল, মাঠে আসছে হাজার হাজার আলেম ওলামা, সারিবদ্ধ জানাজা হবে, কুতুবউদ্দিন নাই। খাদেম ঘোষণা দিলেন, এই আলেম ওলামারা সবাই সামনে আগায়েন না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেছেন 4 গুণ ব্যক্তি যার মধ্যে আছে সে জানাজার ইমামতিতে চলে আসেন। আলেম ওলামারা একদিকে বলে গুণ কও, অন্যদিকে ভয় লাগতেছে, কুতুবউদ্দিন তো আল্লাহর একজন প্রিয় ওলি, তার বলা গুণ কি আমার মধ্যে আছে? 1 নম্বর গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে নফল, এটা যার জীবনে ছুটে নাই। 2 নম্বর গুণ, জীবনে 2 চোখ দিয়া কোন বেপরদা বেগানার দিকে নজর দেয় নাই। এইভাবে কয় গুণ? খাদেম যখন এই গুণগুলো কইছে, টোটাল ময়দান চুপ হয়ে গেছে, 1000 হাজার আলেম কেউ সামনে আগায় না। খাদেম বারবার বলতেছে 4 গুণওয়ালা তাড়াতাড়ি আসো এবং দাফন তাড়াতাড়ি করো। অবশ্যই এখানে সেই ব্যক্তি আছে, নাইলে কুতুবউদ্দিন বইলে গেল কেন? পর্দা উঠাইয়া আসো, গোপন থাইকে আর লাভ কি? আল্লাহর ওলি কষ্ট পায়। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে হঠাৎ করে পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ, চিৎকার দিয়ে একজন ব্যক্তি বলে, এই আমাকে রাস্তা করে দাও কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে যাওয়ার মতো। কুতুবউদ্দিনের খাটিয়া ধইরা এসে কাঁদতেছে আর বলছে, কুতুবউদ্দিন নিজেও গেলি, আমারও শেষ করলি। আমি যে 4 গুণের মালিক আমার বউও জানে না, আমি ব্যক্তি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকে প্রকাশ করে আমার নাকচুল কেটে দিয়ে গেলি, আমার এই 4 গুণ তো আমার মালিক জানে, আর কেউ জানে না। সেই ব্যক্তিটাকে সেই সময় রাষ্ট্র চালানেওয়ালা রাজনীতিবিদ নেতা শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। এবার বুঝো রাজনীতি কত প্রকার, কি কি। এই জন্য চান্দাবাজার ধান্দাবাজেরা জানে ইসলাম সঠিক, শান্তি দেয়, কিন্তু মানে না কেন? ওদের চোর চুরি ডাকাতি দুর্নীতি জুলুম করতে পারবে না। কিন্তু একথা ভালো করে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন এবং অন্তরে ধারণ করবেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইসলাম ছাড়া কোন চান্দাবাজার ধান্দাবাজ এই জমিনে কোনদিন বিন্দু থেকে বিন্দু শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না, কোনদিন পারবে না। তুমি কোন জগতের নেতা? তোমার থেকে বড় জ্ঞানী আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের মধু খাওয়াইয়া জমিনে শান্তি দিতে পারে নাই। মাও সেতুং আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই, লেনিন আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই, কার্ল মার্কস আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই। সোনার বাংলায় বহু আদর্শের গান শুনছি, শান্তি পাইনি। কিয়ামত পর্যন্ত রসুলের আদর্শ ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে?
কেউ পারছে এরকম একটা নাম করে, নবীরটা বাদ দিয়ে কেউ অন্য চিন্তা চেতনায় শান্তি দিছে, পারছে কেউ? মাইকে ঠিকই বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা তো ওই আল্লাহর ভয় অন্তরে রাখার মতো ব্যক্তি না। নবীজি খন্দকের যুদ্ধে নবী নিজে প্রচন্ড রোদের গরমে নিচে বালু, নবী নিজে গর্ত খনন করতেছেন, যুদ্ধ খন্দকের যুদ্ধে শত্রু চতুর্দিক থেকে আসবে, নবী গর্ত খনন করছেন যাতে গর্ত পেরিয়ে ভেতরে আসতে না পারে। মদিনায় যারা গেছেন মদিনা থেকে হেঁটে গেলে 10 মিনিট উহুদের ময়দান, এর পাশে খন্দক। নবীজি নিজে খন্দক খনন করতেছেন, সাহাবারাও করতেছেন। রৌদের গরমে এক দলের আর সইতে পারে না, ফট করে এই নবীর বাড়ি জমে। কেন কয় বউ একা পাহারা দেবে কে? আর একজন কয় আমি বউ বাসায় অসুস্থ, যাইতে হইব। নবী কতটা দিন খোলা সরল। নবী বলতে চাইতেছেন যাও যাও, বলতে চাইতেছেন এর মধ্যে জিবরাইল হাজির। আয়াত নাযিল করে নবী খবরদার এদেরকে ছাড়বেন না, সবগুলোর অন্তর খারাপ, এরা মিশা কথা বলে। বাড়িতে কোনো অসুস্থ রোগী নেই, তারা যাইতে চায় কষ্টের কাম করতে চায় না। এরা সূরাতে দেখায় মুসলমান, ভিতরে নেফাকি ভরা। এবার কাজ চলতেছে চলতেছে, নবী নিজে কাজ করতেছেন। কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা কান্না করতে করতে আসছেন, নবীজির সামনে এসে জামাটা উঠাইছেন, উঠাইয়া পেট দেখাইতেছেন। নবী তাকায় দেখেন পেটের মধ্যে একটা পাথরের টুকরা বাঁধা। সাহাবা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ খানা নাই, কষ্ট, ক্ষুধার তৃষ্ণায় পাথর বেঁধেছে। নবী কয় তোমরা কি দেখাও আমারে, ভাবতেছ আমি মনে হয় 3 বেলা খাইয়া হমানে আইছি? নবীও জামা উঠাইলেন, জামা উঠায় নবী দেখাইলেন। সাহাবায়ে কেরাম দেখে আরেক চিৎকার দিলেন। নবী কয় তোমরা না খাইয়া ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছো, একটা, আমি মুহাম্মদ পাথর বেঁধেছি 2টা। এই ব্যক্তি জমিনে চলতে গেলে জমিনের কোন ব্যক্তি অশান্তিতে থাকবে না। দেখেন না বর্তমান বাংলাদেশের রানী মাওলানা হুজুর চেয়ারম্যান আছে কয়েকজন, জানেন নি আপনারা? খবর নেন এই হুজুরেরা যে ইউনিয়নে আছে ওই ইউনিয়ন বর্তমান দুনিয়াতে জান্নাত। খবর নেন। যদি টুকটাক অশান্তি থাকে ওখানে কিছু বান্দর থাকতে পারে, ইঁদুর বাঁধন, এদের কারণে অশান্তি। নোয়াখালী লক্ষ্মীপুর জেলার একজন ব্যক্তি হাফিজি হুজুরের কলিজার জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু, কি বুড়ার বুড়া, সাইকেলে উঠা চালের বস্তা নিয়ে বাড়ি বাড়ি মাইকা নিজে দিয়ে সরকারি বরাদ্দ চাল। তো যার মধ্যে আল্লাহর ভয় আছে, এরা যদি জনগণের দায়িত্ব নেয় এদের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, চুরি হবে না। কিন্তু এদেরকেও জনগণের প্রতিনিধি হতে দিবে না আন্তর্জাতিক চক্রান্ত। সব চক্রান্তকারীদেরকে জুতার বাড়ি দিয়ে সাইজ করার জন্য আসতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আসবেন, পৃথিবীতে একটা মানুষ থাকবে না আল্লাহর বিরুদ্ধে, একজনও থাকবে না। এটি জুতার বাড়ি খাইয়া জাগাত করবে, তওবা করে ফেলছে, সব সোজা, কেউ মরে যাইব আর কেউ তওবা করবে। আল্লাহ, তো হাদিসের কথা বুঝাইতে গিয়ে এত দূর আসলাম। যে বলে আমি ইসলামের রাজনীতি করি না তাকে গালি দেওয়া যাবে না, কেন? তার অন্তরে আগ্রহ আছে, করবে, সমর্থন করে। যে বলে ইসলামের রাজনীতি নাই তাকে ছাড় দেওয়া যাবে না, কারণ তার ঈমান নেই। নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন কি সমান? খুব বুঝবেন।
আসেন এবার অল আসরের সূরা নিয়ে আলোচনা করব। ভাই আমরা কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি, হ্যাঁ আমার ভিতরের দিক বইলেই শেষ করতে পারি না, বাইরে কি বলবো। এরপরও কিছু মূর্খ মানুষ বলবে কি হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু নিয়ম না। আপনি কোরআন হাদিসের বুঝেন কি, বাইরে কোনটা ভিতর কি বুঝেন? 12 মাস 12 বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া কোরআন হাদিস 24 ঘন্টা কোরআন হাদিস পড়তে 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 স্কুল কলেজে তো এই পরিমাণ কষ্ট করে পড়ে না। আমরা ফকির, যেই কষ্ট করি 3 বেলা খানা, এখন তো ঢাকা শহরে বড় বড় মাদ্রাসায় 2 বেলা খানা, মাফা ভাত, এরপরে যে দাম। আমরা পড়ছি তো আরো কষ্ট করে, গ্যাস নাই, লাকড়ির চুলা, 2 বেলা খানা দিত, সকাল 10টায় আর আসরের পর, তার একটা বাড়ি মাপা, আর বড়ির তরকারি কি ছিল, পাতলা ডাল, আর কিছুই না। তো বাড়ির থেকে আসলে গোলালু আছে না, হয়তো আধা কেজি 1 কেজি বাবাই দিত, ওইটার কাইটা 4 ভাগ করে করে ফাঁকে ফাঁকে ভাতের মধ্যে দিতাম, সিদ্ধ হইতো, ওইটা দিয়ে ভর্তা বানাইয়া 4 বেলা খাইতো। ওই যে 2 বেলা দিত, ওইটা 4 বেলা খাইছে। আর এখন তো খাওনের মাদ্রাসা সব জায়গায়, খাওনে 10 বেলা খাইয়া অর্ডারে ফার্ম বানাইতেছে, পুরো ফার্ম, মানে চতুর্মুখে নাকে মুখে খালি হান্দাও, কলা, দুধ, টোস্ট, ডিম খাওয়াইতে খাওয়াইতে এখন আর কোরআন হাদিস মুখস্থ হয় না, ওটা ঢোকার তো ছিদ্রই নেই, সব বন্ধ খাওন দিয়া। এখন আর এলেম নাই, পড়া মনে থাকে না, পড়বে কি, খাইতে খাইতে বেউস। 6 বেলা খাওন, 13 বেলা গোস্ত, 50,000 টাকা মাসে, কম্পিটিশন চলতেছে। আসেন আপনার ঘরে এরকম খাওয়ান নাই, আমরা খাওয়াই এটারে পুরা 3 মাস বানায় ফেলবো। অথচ রসুলের ইতিহাসটা এইমাত্র শুনাইলাম, কি কষ্ট করছেন সাহাবায়ে কেরামের ইতিহাস, কত কষ্টের। আমাদের মুরব্বী বড় বড় আউলিয়া কেরামদের ইতিহাস কত কষ্টের। আমরা তো এই একটা মাহফিল মাদ্রাসায় করতে গেলে আমরা ছাত্ররাই হ্যান্ডেল করছি, গ্রামে হাইটে বাস উঠেছে উজানি মাদ্রাসার খবর এখনো। আমি তো জীবন অর্ধেক বেশি কাটাইছি, অর্ধেক বরগুনা পিসাবের মাদ্রাসায়, বরগুনা জেলা, বাকি জীবন কাটাইছি উজানি। আর এখন কি খাওয়ায়, গোস্ত না খাওয়াইলে। আমরা হুজুরে ওয়াজ করছে, বড় হুজুর, বাপ মায়ের বলছে ছেলে মেয়েরে বেশি ভালো খাওয়াইবেন না, আর হুজুর লোক হয়ে গেছে মাদ্রাসায়, ডাইল ছাড়া ছাত্রদের কিচ্ছু দিবেন না। এলেম শিখতে হইলে যত কষ্ট করবে বরকত পাবে। দেখি তো যারা জন্মের মতো খায়, ওর কোন কামই নেই, খাইয়া লইয়া 3 বেলা নাদুস নুদুস চেহারা নিয়ে ভালো আলেম হয়েছে, একটা প্রমাণও জমিনে নেই, কোন প্রমাণ নেই। জেনারেল লাইনে খোঁজে, ভালো যারা সম্মানের চেয়ার পাইছে খোঁজ নেন, জীবনটা কষ্টে গেছে, লেখাপড়ার জীবন কষ্টের, অনেক কষ্ট করে এখন সে সর্বোচ্চ সম্মানের চেয়ার পাইছে, জেনারেল লাইনের খবর নেই। যাই হোক, কোন কথা বললে কোন দিক দিয়ে আমার ভেজাল লাগে, কারণ আমি তো এমনি এক ভেজালিয়া মানুষ, সবাই অনেকের চোখে। হাফিজুর রহমান রাস্তা দিয়ে গেল, এক দলের কলিজা জ্বলে, এমনি জ্বলে, মরাটারে মারো কেন, কয় লড়ে কেন, হুদাই কলিজা জ্বলে। এক সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর যুবক পিছন থেকে ডিস্টার্ব করে। যুবতী কয় তোর ক্ষতি করছি, কয় না, ডিস্টার্ব করো কেন, কয় তুই সুন্দরী কেন। হ্যাঁ, তাবলীগের বিরোধিতা করে না অনেকে, চরমনার করে না, কওমি মাদ্রাসা করে না,
সমস্যা কি? তাবলীগের কারণে এই দেশে কয়টা মানুষ গাঞ্জাখোর হয়েছে বলেন? একজনে দাঁড়ায় যে হ্যাঁ আমাদের 2500-এ 2 জন পাওয়া গেছে, আগে ভালো ছিল, তাবলীগে যাইয়েই গাঞ্জাখোর শুরু হয়ে গেছে। চরমনের কারণে কয়জন মানুষ বেনামাজি হয়েছে বলেন? কওমি মাদ্রাসায় পড়ার কারণে কয়টা ছাত্র মদের বোতল লইয়া দৌড়ায়? বিরোধিতা কেন? জবাব পাইছেন এই 2 মিনিট আগে যেটা দিলাম। সুন্দরী মেয়ে বলে, যুবক আমাকে ডিস্টার্ব করো কেন? তোর ক্ষতি করছি? কয় না। তো ডিস্টার্ব কেন করো? কয় তুই এত সুন্দরী কেন? তাবলীগওয়ালার বিরোধিতা করো কেন? কয় তাবলীগওয়ালাদের সোহবতে এত মানুষ যাইয়া ভালো হয় কেন? চরমনের বিরোধিতা কেন? কয় বড় 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 টাকাওয়ালা গাঞ্জাখোর ডাকাত গিয়ে ভাগরিওয়ালা হয় কেন? আপনারা তো মনে করেন খুব বাংলাদেশ খুব শান্তি, ইসলাম ইসলাম কি আছে? ইসলাম